মমতা বন্দ্যোপাধ্যায় এবার গ্রেপ্তার হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এমন কোনো ঘটনা নেই। এই যে সইগুলোকে জাল করা হয়েছে, সেই সই জালের প্রসঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি গিয়েছিলেন। তিনি দিল্লিতে পালিয়ে আছেন, তার অন্যতম কারণও এইটা যে কোনো মুহূর্তে সিআইডি চলে আসতে পারে, তার কাছে খবর আছে, সেই কারণের জন্য তিনি দিল্লিতে বসে আছেন। সিআইডির কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সইজাল কাণ্ডের ক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে বড় কালপিট। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসল দোষী। ফিরহাদ হাকিমও বলে দিতে পারেন সিআইডি কে যে মমতা বন্দ্যোপাধ্যায় মূল কালপিট। কোন আইনের বলে দাঁড়িয়ে শুভাশিস চক্রবর্তী সিআইডি কে বাধা দিলে শুভাশিস চক্রবর্তী রীতিমতো কেয়ারটেকারের মতো কাজ করছেন, তিনি আর দারোয়ানের মতো কাজ করছেন, রীতিমতো দারোয়ান। হয়তো এমনও দেখতে পারবেন আর কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হাজতে নেপথ্যে রয়েছেন, জেলের নেপথ্যে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার গ্রেপ্তার হতে চলেছেন। জালসই কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে ফেললো সিআইডি। যদিও সিআইডিদের ঢুকতে দেননি, সিআইডি অফিসারদের ঢুকতে দেননি শুভাশিস চক্রবর্তী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের, এবং যার স্ত্রী এই মুহূর্তে 122 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই শুভাশিস চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে গার্ড হয়ে দাঁড়িয়েছিলেন, ঢুকতে দিলেন না সিআইডি আধিকারিকদের। আমরা যেটা খবর পাচ্ছি, জালসই কাণ্ডে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির তরফে অফিসাররা গিয়েছিলেন। সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলা হয়, সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়। তখনই শুভাশিস চক্রবর্তী কোন বলের মাধ্যমে, কোন আইনের ভিত্তিতে দাঁড়িয়ে, কোন দায়িত্বের ওপর নির্ভর করে তিনি যে এসে সিআইডিকে বাধা দিলেন সেটা জানা নেই। তবে সরকারি আধিকারিকদের পুলিশকে তদন্ত করতে না দেওয়া, সিআইডিকে তদন্ত করতে বাধা দেওয়ার ক্ষেত্রে শুভাশিস চক্রবর্তীর নাম এবার জড়িয়ে গেল। এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় দিল্লিতে রয়েছেন, সেই কারণের জন্য তাদের উপস্থিতি দেখা গেল না। কিন্তু সিআইডি যাচ্ছিলেন নির্দিষ্টভাবে একটা তদন্ত করতে, কিন্তু সেই তদন্ত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালেন শুভাশিস চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় এবার গ্রেপ্তার হতে পারেন, কারণ জালসই কাণ্ডকে কেন্দ্র করে এই মুহূর্তে দল কার্যত ভেঙে গিয়েছে। বিধানসভার অভ্যন্তরে পরিষদীয় দল সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়ে গিয়েছেন। যা যা ঘটনা ঘটেছে কয়েকদিন ধরে আপনারা চাক্ষুষ করেছেন, দেখেছেন, নজরে রেখেছেন, বিশ্লেষণ করেছেন, বিচার করেছেন। তবে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছিল যে এর মূল মাস্টারমাইন্ডকে, কেবলমাত্র তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, কারণ তৃণমূল সুপ্রিমো এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এমন কোনো ঘটনা নেই। এই যে সইগুলোকে জাল করা হয়েছে, সেই সই জালের প্রসঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি গিয়েছিলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভেতর যদি নির্দিষ্ট কোনো কাগজ থাকে যেটা জরুরি তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেইটা পর্যন্ত খুঁজতে সিআইডির অধিকার রয়েছে, এবং সেটাও সিআইডি চেষ্টা করেছিলেন আজকে করার, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন শুভাশিস চক্রবর্তী। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, লাগাতার সমস্যা তৈরি হচ্ছে, কারণ বেশ কয়েকজন তৃণমূলের যারা বিধায়করা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি, জিজ্ঞাসাবাদ করেছেন, কথা হয়েছে, আলোচনা হয়েছে। যে সমস্ত ভিডিও ফুটেজ এই মুহূর্তে সিআইডি সংগ্রহ করেছেন জিজ্ঞাসাবাদে, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন বিধায়ক নির্দিষ্টভাবে স্বীকার করে নিয়েছেন সইগুলোকে জাল করা হয়েছে। তিনজন বিধায়ক। অন্যদিকে দাঁড়িয়ে এই যে তৃণমূলের যারা বিধায়করা রয়েছেন তারা এই মুহূর্তে কার্যত ঘোষণা করে দিয়েছেন অন্যভাবে, নতুনভাবে তৃণমূল কংগ্রেসকে তৈরি করার জন্য তারা যে প্রয়াস নিয়েছেন, তাদের মধ্যে একাংশ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করে, সই জাল করে এইগুলো করেছেন। অ্যাকচুয়ালি প্রচুর সই জাল হয়েছে, এবং সব ডিটেলস এই মুহূর্তে সিআইডির কাছে জমা পড়েছে, এবং সিআইডি জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারছেন সই জাল কাণ্ডের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মূল মাস্টারমাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি থেকে বাঁচার জন্য একবার অসুস্থ হয়ে পড়ছেন, একবার হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন, একবার ডিম খাচ্ছেন, এবং দিল্লিতে গিয়ে বসে রয়েছেন। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে এই মুহূর্তে যদি ইন্ডিয়া জোটকে একত্রিত করে 12টা 13টা 15টা দলকে একত্রিত করে যদি আমরা বাঁচতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রার্থনা করছেন, সোনিয়া গান্ধীর কাছে হাত জোড় করছেন, রাহুল গান্ধীর কাছে হাত জোড় করছেন। এই হচ্ছে অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাঁচার জন্য, কিন্তু যখন তিনি দিল্লিতে তার প্ল্যান সাজাচ্ছেন, কি করে বাঁচবেন, কি করে রক্ষা পাবেন, দিল্লিতে পালিয়ে আছেন, তার অন্যতম কারণও এইটা যে কোনো মুহূর্তে সিআইডি চলে আসতে পারে, তার কাছে খবর আছে, সেই কারণের জন্য তিনি দিল্লিতে লাগাতার বসে আছেন। এবং তখন সিআইডি গেল এবং সিআইডিকে ঢুকতে দিলেন না শুভাশিস চক্রবর্তী। কি দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গিয়েছেন শুভাশিস চক্রবর্তীকে? কোনো লিখিত দায়িত্ব তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সই করা কোনো রকম লিখিত কোনো ডকুমেন্ট রয়েছে যে শুভাশিস চক্রবর্তী এই বন্দ্যোপাধ্যায় পরিবারের যে বাড়ি রয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে, তার কেয়ারটেকার হিসাবে কাজ করছেন?
শুভাশিস চক্রবর্তী রীতিমতো কেয়ারটেকারের মতো কাজ করছেন, তিনি আর দারোয়ানের মতো কাজ করছেন, রীতিমতো দারোয়ান। নইলে দারোয়ানদের কাজ, কেয়ারটেকারদের কাজ ঘরে ঢুকতে না দেওয়া। শুভাশিস চক্রবর্তী ওই সংক্রান্ত কোনো কাজই তো করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্দিষ্ট কোনো দায়িত্ব দিয়ে যায়নি, কিন্তু কোন আইনের বলে দাঁড়িয়ে শুভাশিস চক্রবর্তী সিআইডিকে বাধা দিলেন সেটা নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন উঠে আসছে। বিভিন্ন জায়গাতে যে এই ছবি ধরা পড়ছে তা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা বিভিন্ন জায়গাতে লক্ষ্য করছেন যে বিভিন্ন ভাবে সিআইডি আছে, পুলিশ আছে, তারা তৃণমূল নেতা নেত্রীদের তারা গ্রেপ্তার করছেন। কয়েকদিন আগে আপনারা দেখলেন যে একদিন আগে শাহজাহান, মাফ করবেন, জাহাঙ্গীরকে নেপাল সীমান্ত থেকে অ্যারেস্ট করা হয়েছে। প্রত্যেকে পালাচ্ছেন, পালানোর চেষ্টা করছেন। তার কারণ যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারেন। বিভিন্ন দুর্নীতি, অর্থনৈতিক তছরূপ, বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, পচা ডিম খেতে পারেন। সেই কারণের জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডি পৌঁছালেন, তাহলে এটা কার্যত স্পষ্ট যে সিআইডির কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই শৈজাল কাণ্ডের ক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে বড় কালপিট। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসল দোষী, মমতা বন্দ্যোপাধ্যায় মূল অপরাধী। সেই কারণের জন্য সিআইডি যাওয়া। এই প্রথমবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডি গেল, তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন মাথা অবধি পৌঁছে গিয়েছে সিআইডি, এবার মাথা ধরবে। কারণ কানটা ধরা হয়ে গিয়েছে, এতগুলো বিধায়ক ছিল, কেউ না কেউ তো বলে দিয়েছে, কান ধরা হয়ে গিয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে আপনারা দেখবেন এই যে ছবিটাও দেখতে পাচ্ছেন, ফিরহাদ হাকিম, তার সঙ্গে রয়েছেন কে? তার সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বসা। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমও বলে দিতে পারেন সিআইডিকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মূল কালপ্রিট। কারণ খুব ইম্পর্টেন্ট ভাবে আপনারা দেখুন, ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কয়েকদিন আগে ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই গোটা বিষয়টা নিয়ে। ফলে ফিরহাদ হাকিম জিজ্ঞাসাবাদের পর ডেফিনেটলি কিছু বলে দিয়েছেন। ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে সরে গিয়েছেন। ফিরহাদ হাকিমের জায়গার কাউকে মেয়র হিসাবে দল কিছু করতে পারলেন না, কাউকে নির্বাচিত করতে পারলেন না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কি হলো? ফিরহাদ হাকিম সম্পূর্ণভাবে হাতছাড়া হয়ে গেল। ফিরহাদ হাকিম সম্ভবত অন্য দল খুলছেন। ফলে ফিরহাদ হাকিমের থেকেও এই ইনফরমেশন বেরিয়ে যেতে পারে, যেটা অনেকেই মনে করছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকজন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে পারছেনই না। তার কারণ হচ্ছে এই ভাইপো তোষণ নীতি। এই ভাইপো তোষণ নীতি মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের অভ্যন্তরে কোণঠাসা করে দিল। তাই দেব থেকে শুরু করে যাবতীয় যা সাংসদরা রয়েছেন, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করতেন, এই সমস্ত সাংসদরা তারা এনডিএকে সমর্থন দিচ্ছেন। অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা অংশ, প্রায় 58 জনের মতো সাংসদ, 60 জনের বিধায়ক, পাশাপাশি ওটা আরও বাড়বে এমনটা সন্দীপন সার তরফে দাবি করা হচ্ছে। ফলে সেই সংখ্যাটা হয়তো আরও বাড়তে শুরু করেছে ধীরে ধীরে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন দলের অভ্যন্তরে তার রাশটা নেই, তার ক্ষমতা নেই, তার ভাইপো নীতির জন্যই তার আজকে এই দুর্দশা। এবং দলের অভ্যন্তরে যে সমস্ত বিধায়করা ছিলেন তারা বিক্ষোভ পোষণ করছেন, যার মধ্যে এই মুহূর্তে ফিরহাদ হাকিমও চলে এসেছেন। ফিরহাদ হাকিমের সেই ছবি, সেই ভিডিও, সেগুলো সমস্ত কিছু প্রকাশ্যে এসে গিয়েছে। ফলে ফিরহাদ হাকিম সম্ভবত এই মমতা বন্দ্যোপাধ্যায় যে মূল কারিগর, মূল অভিযুক্ত এই শৈজাল কাণ্ডে, সেটা সম্ভবত বলে ফেলেছেন। কারণ পরপর এই ঘটনাগুলো আমরা চাক্ষুষ করতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লিতে কতদিন পালিয়ে থাকবেন? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে এলেই এই মুহূর্তে সিআইডি গিয়ে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করবেন, ইত্যাদি ইত্যাদি। হয়তো এমনও দেখতে পারবেন আর কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হাজতে নেপথ্যে রয়েছেন, জেলের নেপথ্যে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুর্দিন হয়তো আসতে শুরু করেছে, সেই দুর্দিন হয়তো আসছে, আর মাত্র কয়েকদিনের মাত্র অপেক্ষা। কারণ এই মুহূর্তে যখন সিআইডি পৌঁছে গিয়েছে, সিআইডির সঙ্গে তো এমনিতে ভয়তে দেখা করতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো সিআইডি পৌঁছে গিয়েছেন। তাহলে পিসি ভাইপো দুজন মিলে আর কয়েকদিনের মধ্যে জেলের ভেতরে থাকবেন। সেই ক্ষেত্রটাই রীতিমতো তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতে। এবং তৃণমূল কংগ্রেসকে দাঁড় করানোর নেপথ্যে যারা মূল নেতারা ছিলেন, এই ফিরহাদ হাকিম সহ, সুব্রত বক্সী সহ যে সমস্ত নেতারা ছিলেন, তারা এবার ধীরে ধীরে তারা তাদের জায়গায় তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনবেন। এবং কেস খেলেন বেখাপ্পা ভাবে কেস খেয়ে গেলেন এই শুভাশিস চক্রবর্তী, যিনি নাকি আইনজীবীও ছিলেন, যিনি নাকি বিভিন্ন মুভমেন্ট করেছিলেন, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন, যিনি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি ছিলেন, যিনি দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গাতে অভিষেক শাসন চালিয়েছেন। অর্থাৎ এই চুরির সঙ্গে এই ব্যক্তিটা জড়িত রয়েছেন।
এই শুভাশিস চক্রবর্তী বেহালা পূর্ব কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনে। তিনি পরাজিত হয়েছেন, তিনি রাজ্যসভার সাংসদ পর্যন্ত ছিলেন। কাজেই এই যে শুভাশিস চক্রবর্তীর ভূমিকা আজকে দেখা গেল, সেটাও কিন্তু এবার সিআইডির র্যাডারে চলে এলো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য বিধায়করা যারা যেমন র্যাডারে রয়েছেন, ঠিক একইভাবে এবার শুভাশিস চক্রবর্তীও রয়েছেন। ফলে এই যে এই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে শুভাশিস চক্রবর্তী বড় ভূমিকা নিচ্ছেন না তো, সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্ন পুলিশ মহলের অভ্যন্তরে, সিআইডির অভ্যন্তরে, পলিটিক্সের অভ্যন্তরে এবং সাধারণ মানুষের অভ্যন্তরে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার শ্রীঘরে যেতে চলেছেন? অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। এর পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি চ্যানেলও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।